আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো আজকের ভিডিওটা মূলত আপনাদেরই গতকালকের আপনার ব্লগে কিছু কমেন্টস করছেন গুরুত্বপূর্ণ, সেই কমেন্টসের থেকেই আপনি বাইসা বাইসা বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্টস নিয়ে কথা বলবো। তো যাই হোক, আপনার কথা বলার শুরুতে যে জিনিসটা খুব ভালো লাগছে যে আপনার আজকের এবং গতকালকে যা দেখলাম আপনার ভিএফএস গ্লোবাল যাদের স্ক্রিন কপি জমা দেওয়া ছিল 2023-24 আর আপনার এদের কিন্তু অনেকে আপনার ভিসা রেশু অনেক বেড়ে গেছে, অনেকে কিন্তু ভিসা পাচ্ছে। তো সবাই আপনার ভিসা পাবেন যদি আপনাদের মালিক ভালো হয়, যদি আপনাদের মালিক কাজ করে, যদি আপনাদের এটা বলবেন না যে আপনাদের ভাগ্য খারাপ, মূলত এটা আপনাদের যদি মাধ্যম কাজ করে মালিককে নিয়ে যদি সাথে যদি প্রেফিতরে সব কিছু করে তাহলে আপনি 2023-24 ভিসা পাবেন ইনশাআল্লাহ রহমতে। যাই হোক, তাহলে আমার মেন টপিকটা চলে যায়। আজকে মূলত আপনার তিনটা ব্যাপার নিয়ে কথা বলবো, তিনটা কমেন্টস। একটা ভাই আপনার, আমি চেষ্টা করবো আমার এই স্ক্রিনে আপনার এই কমেন্টসগুলো শেয়ার করার জন্য যখন আপলোড করব। তো একটা ভাই আপনি বলছে যে তার নাকি ব্রেশিয়া থেকে এক ভাই আপনার আবেদন করছে, আপনি ইটালিয়ান মালিক, কিন্তু তারপরের সময়টা তার চেয়ে আপনি কয়েক সেকেন্ড পরে দিয়ে আপনার ডোমেস্টিকে নুল্লা অবস্থা পাইছে, কিন্তু তারটা কয়েক সেকেন্ড আগে হওয়া সত্ত্বেও বাঙালি মালিক দেখে নাকি কোনো কারণে সে নুল্লাস্তারা পায় নাই। তো এই ব্যাপারটা নিয়ে কথা বলতে গিয়ে উনি বলছে যে বাঙালি মালিক হলে কি এই জাতীয় কোনো সম্ভাবনা আছে কিনা। সত্যি কথা বলতে কি এখানে বর্ণমত বা বৈষম্য নাইগা। যখনই আপনার আবেদন হয় প্রতিটা ব্যাপারে সব কিছুতে দেখবেন যে সবার জন্য সমান একই আইন থাকে, কিন্তু আপনার ঘটনাটা ঘটে অন্য জায়গায়। জিনিসটা আমরা অনেকেই চিন্তা করি না যে ইটালিয়ানদের কিন্তু কখনোই আপনার যারা আপনার, যদি আমি ডোমেস্টিক না বলে এই ভ্যাটার আপনার পারপাসে ডোমেস্টিকের আবেদন, আপনার ইটালিয়ানরা কিন্তু দেখা যায় যে ডোমেস্টিকের জন্য আবেদন করছে এবং মালিকও ডোমেস্টিকের জন্য আবেদন করছে। এখানে তফাৎটা কথা, তফাৎটা হলে যে একজন ইটালিয়ান মালিক একজন ডোমেস্টিক মালিক। তো কিন্তু দেখা যায় যে আপনার ইটালিয়ান মালিকের আর ডোমেস্টিক মালিকের এক জায়গায় গিয়ে সব কিছু আটকে গেছে, দুইটা জিনিস এক হয়ে গেছে। যেরকম ধরেন যদি কোনো ইটালিয়ান মালিকের সঙ্গে কোনো মাধ্যম যদি কন্ট্যাক্ট করে যে আমার লোক তোমার এখানে কাজ করবে, আসবে ডোমেস্টিক কন্ট্যাক্টে, বাট তোমার আলোচনা দেওয়া লাগবে না, কথার কথা, বা ওই ইটালিয়ান মালিক আলোচনা দিবে না, সেই ক্ষেত্রে আপনার বাঙালি ভাষা থেকে আলোচনা নেওয়া, আর বাঙালি মালিক যখন আবেদন করবে তার বাসা থেকে আবেদন করার পর আলোচনা দেওয়া, দুইটা আলোচনা কিন্তু বাঙালি ভাষারই, দুইটা জিনিস কিন্তু এক হয়ে গেল গা। আর যদি কোনো কারণে যদি কোনো ইটালিয়ান মালিক যদি আপনি আবেদন করে তার ওইখানেই থাকবে, তার ওইখানেই কাজ করবে, সেই ক্ষেত্রে ইটালিয়ান মালিক আলোচ্য দিল। মূলত কিন্তু সবসময় জিনিসটা খেয়াল করে দেখবেন, ইটালিয়ানদের কিন্তু আলোচ্য লাগে না, আলোচ্য মূলত লাগে কিন্তু আমাদের বিদেশিদের, যারা আপনি দেশ থেকে ফ্যামিলি আনতে চাচ্ছি, যারা যে লোকজন আনে তাদের ক্ষেত্রে লাগে। কিন্তু এছাড়া আদার্স কিন্তু আমাদের ইটালিয়ানদের কোনো আলোচ্যর কোনো প্রয়োজন নেই। যখনই আপনার প্রেফিত্তুরাতে কোনো আবেদন যায় কোনো ইটালিয়ান মালিকের, সে যখন বাসার অ্যাড্রেসটাও ইউজ করছে ইটালিয়ান মালিকের বাসায়, সে আলোচ্যটা ইটালিয়ান মালিকের বাসায় দিচ্ছে, তখন এই প্রেফিত্তুরা চোখ বন্ধ করে যাচাই বাচাই, মানে যেরকম বাংলাদেশিদের শ্রীলঙ্কান পাকিস্তানদের করবে সেটা করবেই না তারা। কারণ কি জানে যে ইটালিয়ানদের আলোচ্য সবসময় আপডেট থাকে, সব কিছু প্রতিটা কাগজপত্র আপডেট থাকে, তাদেরটা এত যাচাই বাছাই করা লাগে না। কিন্তু এর এগেনস্টে বাঙালি, পাকিস্তানি, শ্রীলঙ্কান এই বিভিন্ন দেশের মানুষের আপনার আলোচ্য একটা কপি, এরকমই মানে সম্ভবত একটা ভিডিওতে আলোচ্য করছিলাম, ডিটেলস দেখাইছিলাম যে একই আলোচ্য পেপারস কাগজ মনে করে তারা বিভিন্ন মানুষকে দিয়ে বেড়াইতেছে। তখনই একই আলোচ্য একই ভাষা আলোচ্য যখন আপনার 10টা 20টা যাবে একটা ভিতরে, তখন তাদের মনে একটা সন্দেহ অবশ্যই জাগবে। তখন তারা সিটি কর্পোরেশনে মানে কমিউনিতে ইনফর্ম করে এই আলোচ্যগুলোর আসলে পোস্ত আছে কিনা, জায়গা আছে কিনা। কিন্তু ইটালিয়ানে কিন্তু এই জিনিসটা করে না কখনো। ইটালিয়ানদের প্রতি কিন্তু এই জিনিসটা ইটালিয়ান প্রেফিতার আস্থা আছে যে ইটালিয়ানরা কখনো এই কাজটা করবে না। সেই ক্ষেত্রে আপনার যদি আপনার কয়েক সেকেন্ড পরও আবেদন হয় ইটালিয়ানদের, যদি আলোচ্য সহ যদি আবেদন করে থাকে, সেই ক্ষেত্রে আপনার নুলস্তরা কিন্তু ইটালিয়ানদেরই ইস্যু হবে। সেখানে কিন্তু বৈষম্য দেখবেন, সেখানে দেখবে যে লিগালিটি এরকম। কারণ কি বাঙালি আলোচনা অনেক যাচা বাচা করতে হবে। কিন্তু ভাইয়াটাকে বলতেছি যে ভাই আপনার বাঙালি মালিক দেখে যে আপনার নুলস্থ ওঠে না, এই জাতীয় কোনো কারণ নাই। ইটালিয়ান দেখা নুলস্থ উঠছে বা কয়েক মিনিট পরে যাওয়ার পরে সেটার কোনো কারণ নাই গা। হয়তো আপনি ইটালিয়ান মালিকের কাগজপত্র সব কিছু ঠিক ছিল, বাঙালি মালিকের সেই সব কিছু রিকোয়ারমেন্টগুলো পরিপূর্ণ ঠিক ছিল না, এইটাই আসলে। আরেকটা ব্যাপার হলো যে এক ভাইয়া জিজ্ঞেস করছে যে জুলাই মাসে যে প্রি ফাইলিংটা হবে, সেই প্রি ফাইলিংয়ে আপনার নাকি আবেদন করার 3 মাসের ভিতরে ফ্লাই করে নিয়ে যাবে, তাকে আবেদন করার 3 মাসের ভিতরে ফ্লাই করে নেওয়া যাবে। এই কথাটা শুনে আমি টাস্টি খাইছি যখন আমি কমেন্টসটা পড়ছি। প্রি ফাইলিং হবে অক্টোবরে, আপনার আপনার আবেদন হবে ক্লিক ডেতে, তারপরে আপনার কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে, তারপর নুলস্থা বের হবে। সেটা 3 মাস কেন 4 মাসও পার হতে পারে, 5 মাসও পার হতে পারে। কোনো ব্যক্তি নিজে বলতে পারবে না যে আমি প্রি ফাইলিং করবো, ক্লিক ডেতে অংশগ্রহণ করবো এবং তার নুলস্থাটা বের করে নিয়ে আসবো। এটা একসময় হয়তো বা ছিল, যে সিস্টেমটা এত কিছু ডিজিটাল হওয়ার আগে যে সিস্টেমটা ছিল হাতে হাতে নুলস্থগুলো ইস্যু করতো, সেই ক্ষেত্রে সেই সময় হয়তো বা কিছু মানুষ অসাধু কিছু ব্যবসায়ী কিছু মানুষ সঙ্গে পেরফিত্তুরা বা উকিলের মাধ্যমে এই জিনিসগুলো করতো, যে জমা দিয়ে তারা কনফার্ম করতে পারতো যে আমি নুলস্তরা বের করতে পারবো টাকার বিনিময়ে। কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা নেই। দেখেন কিছুদিন আগে কিন্তু নাপোলিতে যে ব্যাপারগুলো ঘটলো, এই অসাধু ব্যবসায়ী ভিসা ব্যবসায়ীদের কিন্তু আস্তে আস্তে ধরতেছে। সো কেউ বলতে পারবে না যে আপনার জমা দিয়ে 3 মাসের ভিতরে আমাকে ফ্লাই করে নিয়ে যেতে পারবে, বা এটা কারো বলার পসিবিলিটি সম্ভব না।
এটা কেউ বলতে পারবে না। আবেদন করতে পারবে এটা বলতে পারবে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি তোমাকে আবেদন করার পর নিশ্চিত নিয়ে যেতে পারবো, নিশ্চিত নুরস্তা বের হবে, নিশ্চিত কখনোই বলতে পারবে না। এটা আপনার সময়ের উপরে, কোঠার উপরে, শহরের উপরে, ক্যাটাগরির উপরে সব কিছু ডিপেন্ড করে। সেই লোক যদি বলে থাকে হয়তো ভাই সে আল্লাহ পথ কিছু পেয়ে গেছে গা, পিরৌলিয়া টাইপসের। যাই হোক, আরেকটা ব্যাপার যে কমেন্টটা করছে যে এই ভাইয়াটা আপনি অনেকে যারা নুলস্তা পাইতেছেন, সম্ভবত সে কার্তা বলুন নাপোলির থেকে নুলস্তা পাইছে, কিন্তু তার নুলস্তাতে ডেট অফ বার্থ ভুল হয়েছে, ডেট অফ বার্থ ভুল হয়েছে। এখন সে বলতেছে এখন কি করবো ভাইয়া, ডেট অফ বার্থ ভুল হতে পারে, নামের অক্ষর ভুল হতে পারে, এটা ভুল হইতে পারে। রিসিভ করার সময় আপনার মাধ্যমের স্পিডে দেখা উচিত ছিল, আপনাকে নুলস্তাটা আপনি হস্তান্তর করার আগে তাদের দেখা উচিত ছিল। এখন কিছুই করেন না, এখন শুধু একটাই কাজ আছে, আপনি প্রেফিত্রাতে যেতে হবে, প্রেফিত্রাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে আপনি ডেট অফ বার্থটা ঠিক করতে হবে। কিন্তু আপনি নুলস্তাতে স্পিডে কখনোই আর সঠিক আসবে না, এটা আপনি ভুলই থেকে যাবে। কিন্তু তারা কি করবে, আপনার কারেকশন করে ইমেল করে আপনি অ্যাম্বাসিতে পাঠিয়ে দিবে। যেমন ধরুন আপনি বাংলাদেশ থেকে আবেদন করছেন বাংলাদেশের মানুষ হিসেবে, আপনার বাংলাদেশে ঢাকা বা বাংলাদেশ কনসুলার অফিসে আপনার ইটালিয়ান যে অ্যাম্বাসি আছে সেখানে পাঠিয়ে দেবে একটা মেল কপি। আপনার কাছে যেই কপিটা আছে সেটার কখনো কারেকশন করবে না, ওরা ভিতরে আপনার আপনার আবেদনটাকে কারেকশন করে আপনার ডেট অফ বার্থটা ঠিক করে দেবে। সেই ক্ষেত্রে আপনার হয় কি, আপনার ভিসা প্রসেসিংয়ে একটু লেট হয়। যেরকম ধরেন কেউ যদি ভিসার জন্য আবেদন করলো, সেই ক্ষেত্রে দেখা গেলো 20 দিন লাগলো, হয়তো আপনারটা তার চেয়ে 1-2 মাস বেশি লাগতে পারে। এর আগে আপনার বেশ কিছুদিন আগে এরকম একটা ফ্যামিলি বিষয়ে এরকম একটা ভুল ছিল ডেট অফ বার্থের, তার 1 বছর লাগছিল, কিন্তু এখন তো আর সেই সময়টা নাই গা, এখন সব কিছু অনেক আধুনিক হয়ে গেছে গা। তো আপনার একটাই কাজ, আপনার মাধ্যমকে বলেন প্রেফিত্রাতে গিয়ে আপনি এটা কারেকশন করতে, তারা কারেকশন করে একটা মেলের একটা কপি মেল করে আপনার অ্যাম্বাসিতে পাঠিয়ে দিবে। আপনি সেই ভুল আপনার নুনলস্তর কপি নিয়ে আপনি আবেদন করবেন, সব কিছু করবেন, কিন্তু আপনি সম্ভবত প্রেফিত্রা থেকে যখনই আপনি আবেদন করবো ভুল কারেকশন করার জন্য একটা কাগজ দেবে, কপি দেবে যা কারেকশন হয়েছে, সেই কপিটা সহ আপনি আপনার সেই নুনলস্তটা সহ আপনি অনায়াসে আপনার ভিএফএস গ্লোবাল আবেদন করতে হবে। আর এটাতে আপনার ভিসা আটকানোর মানে বা ভিসা না হওয়ার কোনো এমন যা কোনো কথা নেই। আপনি এই ভুলের ইসে দিয়েও আপনার নুনলস্তর কপি দিয়ে আপনার ভিসা পাবেন, কারণ কি আপনার কারেকশনটা সঠিক করে দেবে ইসিয়া থেকে, প্রেফিত্রা থেকে অ্যাম্বাসির মাধ্যমে। তো আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।